গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, এখন বাজে হচ্ছে 11:15। তা বন্ধুরা, এখন থেকে একটা নতুন ব্লগ শুরু করলাম। আশা করি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। আর মনাদির চ্যানেলের থেকে তো অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে। আর বন্ধুরা, সকালবেলা সমস্ত আজকে একটু দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে, তাও সব কাজটা সেরে। আর বৃহস্পতিবারের পুজো তোমরা তো জানোই, অনেক দেরি হয়। আর কালকে আমি সব ঠাকুরের জামা কাপড় টাপড় সব পাল্টে রেখেছিলাম। তোমাদেরকে তো আমি বলেছিলাম মনে হয় কালকের ভিডিওতে। যাই হোক, সব করে রেখেছি। আজকে তো অত কাজ করা যায় না, তাই পুজো টুজো দিয়ে একদম নেমে এসে চা বানিয়ে নিয়েছি। আর তোমাদের দাদাভাই একটু বাজারে গেছিলো, সেরকম কিছু আনার ছিল না, একটু বাজারে গেছিলো মাছের জন্য। তাই রান্নার সময় তোমাদের দেখিয়ে দেবো। তাই চলো, চায়ের সাথে আজকে কী খাচ্ছি তোমাদের দেখিয়ে দিই। বন্ধুরা, এই যে চা, আর এই দেখো কাল রাত্রে রুটি করলাম না, সেই রুটি রয়েছে, ওটা দিয়ে সকালের জলখাবার হয়ে যাবে। আর এখন চা খেয়ে যাব হচ্ছে রেশন দিচ্ছে, রেশন তুলতে যাব, এই সামনেই আমাদের পাশেই। তাহলে চলো বন্ধুরা, সারাদিনের ব্লগটা দেখো, চাটা খাই, পরে আসছি। বন্ধুরা দেখো, মেশিনে বসে পড়েছি এই যে। আর তখন বললাম চা খেয়ে যাবো রেশন তুলতে, তা রেশন তুলে নিয়ে চলে এসেছি। আর এসে ঘরটা বিছনা টিছনাগুলো গুছিয়ে ফেলেছি, গুছিয়ে ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি। ভাত হচ্ছে, গ্যাস কমিয়ে দিয়েছি, আস্তে আস্তে হোক। আর এই যে দেখো মাল নিয়ে, এই মাল, এই দেখো মাল দিয়ে গেছে হলুদ। হলুদ মাল তো আগেও করলাম, কালকেও করেছি। আর হলুদ দিয়ে গেছে গোলাপি, সবুজ, আর হচ্ছে পিত্তি কালার। তা যাই হোক, 4টে কালার দিয়ে গেছে। চলো মালগুলো করি, অনেক বেলা হয়ে গেছে মেশিনে বসতে। চলো পরে কথা হচ্ছে। বন্ধুরা, মেশিন থেকে উঠে পড়েছি। আর তার আগে তো ভাত বসিয়ে দিয়েছিলাম, তোমাদেরকে বললাম। ভাত হয়ে গেছে। আজকে আমি কী রান্না করব, চলো আজকের মতন রান্না করব, কেন কালকে আবার নিরামিষ আছে, পরশু দিন নিরামিষ আছে। তাহলে চলো তোমাদের দেখিয়ে দিই। এই দেখো বন্ধুরা, ফার্স্টে যে ভাতটা দেখিয়ে দিই। ভাত হয়ে গেছে, ভাত নামিয়ে নিলাম, নামিয়ে অনেকক্ষণই নামিয়ে নিয়েছিলাম। আর এই যে সব সবজি কাটা হয়ে গেছে। এটা হচ্ছে মূলো। এই সবজি হচ্ছে, এই যে দেখো মোরলা মাছ, এইটা দিয়ে, এই সবজি দিয়ে করবো। যে মূলো, পেঁয়াজকালি, টমেটো, কাঁচা লঙ্কা আছে। এই যে এগুলো হচ্ছে চইয়ের ঝাল আছে না, সেই চই, এইটা দিয়ে করব মোরলা মাছ। আর এখানে দেখো ঝিঙে, টমেটো, এই যে কাঁচা লঙ্কাও কাটা আছে এর মধ্যে, এইটা দিয়ে করব এই যে চিংড়ি মাছ। এটার মধ্যে একটু পোস্ত বাটা দেবো। সব এদিকে কাটা কুটো মানে রেডি। তোমাদের দাদাভাই আমাকে কেটে দিল, কেন আমি মেশিনে কাজ করছিলাম। তাহলে চলো ঝিঙেটা আগে বসিয়ে দিই, তারপরে মাছটা বসাবো লাস্টে। চলো দেখতে থাকো। এই দেখো বন্ধুরা, সর্ষের তেল দিয়ে রান্নাটা করছি। সর্ষের তেলের মধ্যে কালো দিয়ে ফোড়ন দিয়েছি, দিয়ে মাছটা আগে দিয়েছি। মাছটা হালকা ভাজার পর আমি ঝিঙেটা দিয়ে দিয়েছি, আর নুন হলুদ দিয়ে দিয়েছি। এটা সেরকম কোনো মশলা লাগবে না, শুধু নুন হলুদ আর পোস্ত বাটা দেবো। একটু ভেজে নিয়ে তারপর পোস্ত বাটাটা দেবো। দেখো বন্ধুরা, ঝিঙেটা হালকা ভাজা হয়ে গেছে। আর এই যে দেখো পোস্ত, আমি এর মধ্যে 2-3 কোয়া রসুন দিয়েছি, দিয়ে একদম পেস্ট করে নিয়েছি, এটা দিয়ে দেবো। এবার এটা ধুয়ে একটু জল দেবো। দেখো বন্ধুরা, একটু জল দিয়ে দিয়েছি, এটা ধুয়ে। এই দেখো একটু চিনি দিয়ে দেবো, ঝিঙে তো একটু মিষ্টি মিষ্টি হবে। চলো এটা হোক। দেখো বন্ধুরা, আমার ঝিঙে চিংড়ি পোস্ত রান্নাটা হয়ে গেছে। ঝিঙে পোস্ত বলছি না, যেহেতু চিংড়ি মাছ দেওয়া রয়েছে। তা এই রান্নাটা আমার কমপ্লিট। এইবার আমি এই যে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গ্যাস ধরাইনি। এবার আমি এক এক করে প্রথমে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো প্রথমে দেবো। এটা আমি একবারে সব কিছু দিয়ে হাতে মেখে, মশলা টশলা দিয়ে হাতে মেখে একবারে বসিয়ে দেবো। এখানে আমি সবজিগুলো ধুয়ে রেখেছি, এই দেখো এগুলো দিয়ে দিলাম।
আর এইখানে দেখো এই যে পেঁয়াজ কুচি, সেটাও দিয়ে দিলাম। আর একটু রসুন দেখো মিক্সিতে একটু ঘুরি রেখেছি, এটাও দিয়ে দেবো। চলো মশলাগুলো দেবো। দেখো বন্ধুরা মশলাগুলো দিয়ে দিয়েছি। এই দেখো জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি, আর নুন হলুদটাও দিয়ে দিয়েছি। এখন দেব সর্ষের তেল। এবার একটু মেখে তারপরে গ্যাসটা ধরাবো। দেখো বন্ধুরা এই যে গ্যাস ধরে দিয়েছি, একটু বাড়িয়ে দিলাম। আমি আর হাত লাগাইনি, খুন্তি দিয়ে একদম ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মেখে নিয়েছি মশলাটা। আবার একটু নাড়িয়ে দিচ্ছি। আর আমি একটু কালো জিরেও দিয়ে দিয়েছি ওপর থেকে। চলো বেশি ঝোল করবো না, এবার একটু অল্প ঝোল জল দিয়ে। দেখো বন্ধুরা জল দিয়ে দিয়েছি। ওই যে সবজিগুলো দিয়েছি মূলো টুলোগুলো একটু সেদ্ধ হওয়ার জন্য এই জলটা দিয়েছি। এটা একটু জাল হবে, ততক্ষণে ঝোলটা মাখা মাখা হয়ে যাবে। তাহলে চলো এটা হোক, পরে আসছি। এই দেখো মোরলা মাছের ঝাল রেডি। একদম দেখো মাখা মাখা করেই করেছি, একটু ঝোল রেখেছি। এই দেখো একদম মাখা মাখা করে করেছি। আর এইটা তো আগেই দেখিয়ে দিলাম। দু রকম মাছ এইভাবেই রান্না করলাম আজকে আমি। চিংড়ি মাছ দিয়ে করলাম, আর এটা হচ্ছে ওই পেঁয়াজ কালি মূলো টুলো দিয়ে করলাম মোরলা মাছের ঝাল। আর দেখো কালকে একটু চিকেনও রয়েছে, কালকে না এটা পরশু দিনের চিকেনে রয়েছে, বের করে রাখলাম। এবার দেখো এইদিকে সমস্ত বাসন টাসন রয়েছে, এগুলো সব পরিষ্কার করতে হবে, মাজা ঘষা করতে হবে। তাহলে বন্ধুরা চলো এগুলো সব মাজা ঘষা করি। আগে বাসনগুলো আমি মেজে নিয়ে আসবো, তারপরে খাওয়া দাওয়া করবো। পরে আমি গ্যাস ট্যাস পরিষ্কার করবো, কারণ আজকে ভালো করে মুছতে হবে, কালকে নিরামিষ আছে। তাহলে চলো পরে আসছি, দেখতে থাকো। গুড ইভিনিং বন্ধুরা, চলে এলাম আবার তোমাদের কাছে। তা বিকেলবেলা সমস্ত কাজটা সেরে আর খাওয়া দাওয়া করে নিয়েছি। তার আগে তোমাদেরকে তো বললাম। আর বাসনগুলো আগে মেজে নিয়েছি, নিয়ে তারপর খাওয়া দাওয়া করলাম। খাওয়ার পরেও তো বাসন থাকে তাই না, সেগুলো আবার মাজলাম। মেজে টেজে পরিষ্কার টরিষ্কার করে রান্নাঘর পরিষ্কার করলাম, সব করে চান করলাম। তার মাঝে মাঝে আবার মেশিনের কাজও করেছি। সব করে সেরে টেরে একদম সন্ধ্যে আজকে তাড়াতাড়ি হয়ে গেছে, সন্ধ্যে টন্ধে দেওয়া সব কমপ্লিট হয়ে গেছে একদম। কফি বানালাম একটু, এসে চলো তোমাদের দেখিয়ে দিই। মা ওইখানে বসে খাচ্ছে মা। আর এই যে আমার কফি এটা। আর তোমাদের দাদাভাইকে ওই ঘরে দিয়ে এসেছি। আর এই যে পাঁপড় ভাজা, আর হচ্ছে এগুলো হচ্ছে কী বলে কটকটি নিমকি টাইপের। তাই এই দিয়ে আজকে সন্ধ্যাবেলা কফি, গরম গরম কফি, পাঁপড় ভাজা আর নিমকি। মাকেও দিয়েছি, তোমাদের দাদাভাইকেও দিয়েছি, ওরা খাচ্ছে। ওই যে টিভি চলছে, টিভি দেখছি আর গরম গরম কফি। তাহলে বন্ধুরা ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করব। তা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি অন করে দিও। আমার নতুন নতুন ভিডিও পৌঁছে যাবে তোমাদের কাছে। চলো দেখা হবে নেক্সট ব্লগে। আজকের মতন টাটা, গুড নাইট।